2026 ফুটবল বিশ্বকাপের মাঠ কি শেষ পর্যন্ত ভূরাজনৈতিক কূটনীতির আখড়ায় রূপ নিল? একদিকে বিশ্বসেরা দলগুলোর মাঠের লড়াই, আর অন্যদিকে লস অ্যাঞ্জেলেস থেকে সিয়াটল কাছে চরম রাজনৈতিক উত্তেজনায়। ফুটবলকে ছাপিয়ে কেন এই বিশ্বকাপে আলোচনায় শুধুই ইরান আর আমেরিকার যুদ্ধ? এবারের বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে অভিযান শুরু করেছে ইরান, কিন্তু মাঠের চেয়েও বড় যুদ্ধ চলছে গ্যালারিতে। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী ইরানিদের স্পষ্ট কথা, এই দল ইরানের নয়, এটা ইসলামী প্রজাতন্ত্রের দল। বিক্ষোভকারীরা স্টেডিয়ামে নিয়ে আসতে চান 1979 সালের বিপ্লবের আগের সিংহ ও সূর্য খচিত ঐতিহাসিক পতাকা, কিন্তু টুর্নামেন্টের মাঝেই করা নিয়ম জারি করেছে ফিফা। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্টেডিয়ামের ভেতরেই প্রাচীন পতাকা আনা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি একটি রাজনৈতিক প্রতীক। ক্ষুব্ধ অধিকার কর্মীরা বলছেন, আমেরিকার মতো মুক্ত দেশে ফিফার এই সেন্সরশিপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিতর্ক এখানেই শেষ নয়, জল গড়িয়েছে আরও বহুদূর। ইরান ফুটবল ফেডারেশনের গুরুত্ব, অভিযোগ সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত 8% টিকিটের কোটা পুরোপুরি বাতিল করে দিয়েছে। এখানেই শেষ নয়, ওয়াশিংটন একের পর এক আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করায় ইরানের 15 জন শীর্ষ কর্মকর্তা মার্কিন ভিসাই পাননি। ফলে বাধ্য হয়ে ইরান দল আমেরিকার অ্যারিজোনার পরিবর্তে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাকে তাদের বিশ্বকাপ ট্রেনিং ক্যাম্প বানাতে বাধ্য হয়। মাঠের বাইরের এই অবিশ্বাস্য নোংরা রাজনীতি কি ফুটবলারদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে? লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিরুদ্ধে ইরানের এই বিশ্বকাপ যাত্রা কেবলই ফুটবলে নয়, টিকে থাকার লড়াইও। মাঠের ভেতরের ট্যাকটিক্স নাকি মাঠের বাইরের পলিটিক্স, শেষ পর্যন্ত জয় হবে কার?